বন্ধুরা আবারও তোমাদের জন্য গুড নিউজ রয়েছে। আবারও ত্রিপুরা রাজ্যের মধ্যে অর্থ দপ্তরের মধ্যে কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে টিপিএস এর মাধ্যমে। সেখানে 12 পাস যারা রয়েছে সেখানে কিন্তু আবেদন করে নিতে পারবে। 12 পাসের উপরে যারা রয়েছে সবাই সেখানে আবেদন করতে পারবে, ছেলে এবং মেয়ে। কিভাবে আবেদন করবে, কি কি ইম্পর্টেন্ট বিষয় রয়েছে তা কিন্তু এই ভিডিওটির মধ্যে প্রতিটি বিষয় তোমাদেরকে আমি জানিয়ে দেবো। তাহলে অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে হবে, কেননা সেখানে আবেদন করতে গিয়ে তোমাদের কি কি প্রয়োজন তা সম্পূর্ণ বিষয়টি এই ভিডিওটির মধ্যে বলে দিচ্ছি। বন্ধুরা তোমাদের জন্য আবারও একটি গুড নিউজ রয়েছে। যারাই তোমরা ত্রিপুরা রাজ্য থেকে বিএড এবং ডিএলএড এর কোর্সের জন্য অ্যাডমিশন নিতে চাও, তোমাদের জন্য কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু কোর্সটি কিন্তু করে নিতে পারবে। তোমাদের ফ্যাসিলিটি কি কি থাকবে তা কিন্তু এই ভিডিওটির মধ্যে আমরা সম্পূর্ণ ডিটেলসে বলে দিয়েছি, তাই অবশ্যই তোমরা কিন্তু ভালোভাবে দেখতে হবে তোমাদের ফ্যাসিলিটি কি কি থাকবে। দেখুন আওয়ার ফ্যাসিলিটির মধ্যে সেখানে বলা হয়েছে, নাম্বার পয়েন্টগুলো অবশ্যই লক্ষ্য রাখবে। সেখানে বলা হয়েছে সম্পূর্ণ বিনামূল্যে এসটি, এসসি, ওবিসি ও মাইনরিটি স্টুডেন্টদের স্কলারশিপ এর মাধ্যমে ভর্তির ব্যবস্থা রয়েছে। 2 নম্বর পয়েন্টটির মধ্যে বলা হয়েছে, দেখুন স্কলারশিপ এর স্টুডেন্টদের কোড এগ্রিমেন্ট করিয়ে ভর্তি করানো হবে, যাতে স্পষ্ট লেখা থাকবে যে এই কোর্সটি সম্পূর্ণ ফ্রি। এসটি, এসসি স্টুডেন্ট 100% ফ্রিতে করানো হবে। এই লাইনটি কিন্তু অবশ্যই সেখানে লক্ষ্য রাখবে। 3 নম্বর পয়েন্টের মধ্যে বলা হয়েছে, আমাদের কলেজগুলো এনসিটিই এবং ত্রিপুরা গভ দ্বারা অনুমোদিত রয়েছে। নেক্সট দেখুন সেখানে নাম্বার 4 এর মধ্যে এসসি এবং এসটি স্টুডেন্টদের জন্য রয়েছে বিনামূল্যে হোস্টেল ব্যবস্থা, যাতায়াতের খরচ, ফ্রি বুক এবং নোটসের সুবিধাগুলো সেখানে রয়েছে। নেক্সট পয়েন্টগুলির মধ্যে বলা হয়েছে, স্টুডেন্টের জন্য রয়েছে বিনামূল্যে টেট 1 এবং টেট 2 জন্য নোট। নেক্সট পয়েন্টের মধ্যে সেখানে বলা হয়েছে, রেলওয়ে স্টেশনে এর খুব কাছেই অবস্থিত আমাদের কলেজগুলো। ওয়েস্ট বেঙ্গল যাওয়ার আসার জন্য স্টুডেন্টদের সাথে একজন গাইড থাকবে। সবার শেষে যে পয়েন্টটি রয়েছে দেখুন অবশ্যই সেখানে লক্ষ্য রাখবে। সেখানে বলা হয়েছে 4 জন পার তার বেশি যদি স্টুডেন্ট ভর্তি হও একসঙ্গে, তাহলে তোমাদের জন্য কিন্তু বিশেষ ছাড় থাকবে। এবং যারাই তোমরা ভর্তি নিতে চাও সেখানে বিএড এবং ডিএলএড কোর্সের জন্য, তোমরা কিন্তু এই নাম্বারগুলিতে যোগাযোগ করে নিতে হবে। এই নাম্বারটি হলো 8730852282। এই যে নাম্বারটি রয়েছে এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। এবং যারাই তোমরা এই নাম্বারগুলির মধ্যে যোগাযোগ করবে, তোমরা কিন্তু আমাদের ত্রিপুরা জবস চ্যানেলের কথা যদি বলে দাও, তাহলে তোমাদের কিন্তু আরও সেখানে বিশেষ ছাড় থাকবে। প্রথমে দেখুন সেখানে বলা হয়েছে, ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন আগরতলা থেকে এই নতুন বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে এবং সেখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটিও তুলে ধরা হয়েছে। তাহলে শুরুতেই সেখানে বলা হয়েছে, অবশ্যই সেখানে লক্ষ্য রাখবে। দেখুন সেখানে পার্মানেন্ট ভ্যাকেন্সি, পার্মানেন্ট ভ্যাকেন্ট মানে যে পোস্টগুলোর মধ্যে তোমরা জবটি পাবে, মানে জবটি নেওয়া হচ্ছে পোস্টগুলির মধ্যে, সেখানে ত্রিপুরার পার্মানেন্ট পোস্টগুলো সেখানে রয়েছে। সবচেয়ে গুড নিউজ, সেখানে কিন্তু পার্মানেন্ট পোস্টে কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে। তাহলে প্রথমে আমরা বলে দিচ্ছি, দেখুন যারা 12 পাস পোস্টগুলির মধ্যে আবেদন করবে, অনেকেই সেখানে কম এডুকেশন রয়েছে, তাই আমি 12 পাসের পোস্টটি প্রথম বলেছি, পরপর সেকেন্ড পোস্টটি বলেছি। দেখুন সেখানে আইটেম নাম্বার 2 এর মধ্যে আমরা চলে আসলাম। টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে 8টি, অবশ্যই সেখানে লক্ষ্য রাখবে, মানে শূন্যপদের সংখ্যা রয়েছে 8টি। পোস্টের নাম হলো টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে এবং সেটা গ্রুপ সি নন গেজেটেড পোস্টে কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে। এবং যে ডিপার্টমেন্টের আন্ডারে লোক নিয়োগ করা হচ্ছে সেখানে বলা হচ্ছে, ডাইরেক্টরেট অফ ট্রেজারিজ অ্যান্ড অ্যাকাউন্টস আন্ডার ফাইন্যান্স ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরার আন্ডারে কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে। তোমরা যারাই জবটি পাবে, তোমাদের স্যালারি দেওয়া হচ্ছে 7,500 টাকা থেকে 24,000 অবধি কিন্তু পার মান্থ তোমাদের স্যালারি দেওয়া হবে। এবং প্রথম স্যালারি দিয়ে দেওয়া হচ্ছে 7,500, তার সঙ্গে কিন্তু প্রতি মাসে তোমাদের গ্রেড পে পেয়ে যাচ্ছ 2,400 টাকা করে, কিন্তু আরও সেখানে এক্সট্রা তোমাদের গ্রেড পে পেয়ে যাচ্ছ। মানে প্রথম স্যালারি তোমরা কিন্তু সেখানে 7,000 প্রায় অ্যাপ্রক্সলি 8,000 টাকার মতো ফার্স্ট স্যালারি তোমরা পেয়ে যাবে। দেখুন সেখানেই তুলে ধরা হয়েছে। তাহলে যারাই তোমরা জবটি পাবে, তোমাদের সেখানে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের মধ্যে তোমাদের ভ্যাকেন্সিগুলোর মধ্যে ভাগ করা রয়েছে। যেমন ইউআর জন্য রয়েছে টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে 8টি, তার মধ্যে ইউআর জন্য রয়েছে 4টি, এসসির জন্য রয়েছে 1টি এবং এসটির জন্য রয়েছে কিন্তু 3টি শূন্যপদের সংখ্যা রয়েছে। এবং উমেন যারা রয়েছে তোমাদের জন্য কিন্তু সেখানে পোস্টগুলো রিজার্ভেশন রয়েছে, অবশ্যই সেগুলো কিন্তু দেখতে হবে। তাহলে আমরা চলে যাচ্ছি দ্বিতীয় যে পোস্টটির মধ্যে। দ্বিতীয় পোস্টটির মধ্যে শূন্যপদের সংখ্যা রয়েছে 8টি, তার মধ্যে পোস্টের নাম হলো প্রোগ্রামার। নেক্সট তোমাদের সেখানে পোস্টগুলি ভাগ করেছে, ইউআর জন্য 4টি, এসসির জন্য 1টি এবং এসটির জন্য 3টি শূন্যপদের সংখ্যা রয়েছে। তার সঙ্গে এডুকেশন কোয়ালিফিকেশন ডিগ্রির মধ্যে সেখানে বলা হয়েছে অ্যাটলিস্ট তোমাদের ব্যাচেলার ডিগ্রি হতে হবে, তাহলেই সেখানে আবেদন করতে পারবে। তার সঙ্গে কিন্তু যে ইনফরমেশন বলা হয়েছে, টেকনোলজি, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন থেকে যারা যে করে রেখেছো তোমরা কিন্তু সেখানে আবেদন করে নিতে পারবে। এবং যারাই তোমরা আবেদন করবে এই নোটিফিকেশনটি কিন্তু ডাউনলোড করতে হবে। এই নোটিফিকেশনটি
এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবে, সেখান থেকে ক্লিক করে তোমরা ডাউনলোড করে নিতে হবে। নেক্সট এখানে যারা এই পোস্টটির মধ্যে আবেদন করবে তোমাদের এক্সপিরিয়েন্স অ্যাটলিস্ট তোমাদের 6 মান্থের তোমাদের কিন্তু অ্যাটলিস্ট তোমাদের সেই এক্সপিরিয়েন্সটি প্রয়োজন। তার মধ্যে বলা হচ্ছে হ্যান্ডেলিং অফ ট্রেজারি সফটওয়্যার অথবা সফটওয়্যার ডেভেলপমেন্ট অথবা সফটওয়্যার টেস্টিং ইন এনি গভর্নমেন্ট ইনস্টিটিউট অথবা গভর্নমেন্ট আন্ডারটেকিং অথবা কোম্পানি রেজিস্টার যারা রয়েছে তোমরা কিন্তু সেখানে সবাই আবেদন করতে পারবে। 3 নম্বর পয়েন্টের মধ্যে অবশ্যই সেখানে বলা হচ্ছে পিআরটিসি যাদের রয়েছে তোমরাই কিন্তু সেখানে আবেদন করতে পারবে। ডিজারেবলের মধ্যে রাখা হয়েছে তোমাদের নলেজ থাকতে হবে বাংলা অথবা ককবরক ল্যাঙ্গুয়েজের মধ্যে তোমাদের যে কোনো একটি ল্যাঙ্গুয়েজের মধ্যে তোমাদের সেখানে এক্সপিরিয়েন্স থাকলে তোমরা আবেদন করে নিতে পারবে। তোমাদের সিলেকশন প্রসেসের মধ্যে এনএক্সআর 1 এর মধ্যে সেখানে তুলে ধরা হয়েছে এবং তোমাদের কিন্তু রিটেন এক্সাম হবে এবং রিটেন এক্সামের 90 মার্ক রয়েছে এবং তা এনএক্সআর এর মধ্যে আমি দেখিয়ে দেবো। তাহলে 2 নম্বর পোস্টের মধ্যে আমি বলে দিলাম এবং 2 নম্বর পোস্টের মধ্যে যারা আবেদন করবে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনের মধ্যে শুধুমাত্র যারা 12 পাস করে রেখেছো তার সঙ্গে যাদের অ্যাটলিস্ট 50% যাদের মার্ক রয়েছে, তার পাশাপাশি যাদের সাবজেক্টের মধ্যে রয়েছে ম্যাথ, ফিজিক্স সাবজেক্টগুলো রয়েছে তোমরা কিন্তু সেখানে এলিজিবল, তোমরা আবেদন করে নিতে পারবে। তার সঙ্গে 2 নম্বর পয়েন্টের মধ্যে রাখা হয়েছে তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে, অ্যাটলিস্ট 1 ইয়ারের এক্সপিরিয়েন্স থাকতে হবে, কম্পিউটার ডিসি এর মধ্যে তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে, ক্লিয়ারলি মেনশন করা আছে। সেখানে নাম্বার 3 মধ্যে পার্মানেন্ট হতে হবে, দেখুন সেখানে পিআরটিসি থাকতে হবে, মানে ত্রিপুরার পার্মানেন্ট রেসিডেন্সি হতে হবে, অবশ্যই সেখানে লক্ষ্য রাখবে পিআরটিসি তোমাদের থাকতে হবে, তা না হলে কিন্তু আবেদন করতে পারবে না। অনেকেই কোয়েশ্চেন করবে ত্রিপুরা পার্মানেন্ট পিআরটিসি ছাড়া কি আবেদন করা যাবে কিনা না। দেখুন সেখানে ত্রিপুরার প্রতিটি পোস্টে এখন দেখতে পাচ্ছি যে ত্রিপুরার সেখানে পিআরটিসি ছাড়া কিন্তু আবেদন করা যাবে না, তো পিআরটিসি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট দেখতে পাচ্ছ ডিজারেবলের মধ্যে বেঙ্গলি অথবা ককবরক ল্যাঙ্গুয়েজ যে কোনো একটি জানা থাকলে তোমরা আবেদন করতে পারবে। তোমাদের সিলেকশন ক্রাইটেরিয়া আমি বলেছি, তার মধ্যে আমি বলেছি তোমরা যারা আবেদন করবে তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপ হবে এবং অনলাইনে ফর্ম ফিল আপের মধ্যে আদার্স ইনফরমেশনের মধ্যে তোমাদের প্রথম দেখে নেব এজ লিমিটের মধ্যে 18 থেকে যারা 40 বছরের মধ্যে রয়েছে সেখানে আবেদন করতে পারবে। তার সঙ্গে এসটি কাউন্ট করা হবে 5/7/2025 হিসেবে এসটি কাউন্ট করা হবে। তার সঙ্গে এসসি এসটি এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা রয়েছে তোমাদের জন্য আরও 5 বছরের কিন্তু এজের ছাড় পেয়ে যাবে, মানে তোমরা 45 অবধি আবেদন করে নিতে পারবে যারা এসসি এসটি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ এডিটেড রয়েছে। তার সঙ্গে যারা আবেদন করবে তোমাদের যে অনলাইন পোর্টালটি ওপেন হবে 10/6/2025 থেকে তোমাদের অনলাইন ফর্মটি ফিল আপটি শুরু হবে এবং তোমাদের লাস্ট ডেট 5/7/2025 সন্ধ্যা 5:30 PM অবধি কিন্তু তোমাদের সেই ফর্মটি ফিল আপটি চলবে। এবং যারাই তোমরা ফর্ম ফিল আপ করবে অনলাইনের মাধ্যমে তোমরা কিন্তু এই স্ক্রিনের মধ্যে আমাদের অফিসিয়াল নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবে, আমরা তোমাদেরকে ফর্ম ফিল আপ করিয়ে দিয়ে দেবো। তাহলে যারা তোমরা আবেদন করবে তোমাদের একটি পেমেন্ট দিতে হবে। পেমেন্টের মধ্যে যারা রয়েছে ওবিসি এবং ইউআর যারা রয়েছে তোমাদের কিন্তু 200 টাকা দিয়ে পেমেন্ট অ্যাপ্লিকেশনটি করতে হবে, অবশ্যই দেখুন সেখানে তুলে ধরা হয়েছে। এবং যারা এসসি এসটি তার সঙ্গে যারা বিপিএল মানে সেখানে বিপিএল কার্ড হোল্ডার যারা রয়েছে তোমাদের জন্য আরও অফার রয়েছে, সেখানে শুধুমাত্র 150 টাকা দিয়ে পেমেন্ট সেখানে অ্যাপ্লিকেশনটি করে নিতে পারবে। এবং পেমেন্টটিকে সেখানে বলা হয়েছে দেখুন নন রিফান্ডেবল, তোমাদের কিন্তু কোনো ধরনের রিফান্ড করা হবে না, যারাই তোমরা অ্যাপ্লিকেশনটি করবে কোনো ধরনের পেমেন্ট কিন্তু রিফান্ড করা হবে না। তাহলে দেখতে পাচ্ছ এনএক্সআর 1 এর মধ্যে আমরা চলে আসলাম এবং এনএক্সআর 1 এর মধ্যে সেখানে পার্ট এর মধ্যে দেখুন সেখানে বলা হয়েছে তোমরা যারাই এক্সামটি দেবে তোমাদের এমসিকিউ টাইপের কোয়েকশন হবে এবং কোয়েকশনও কিন্তু 90টি কোয়েকশন পেয়ে যাচ্ছ। তার সঙ্গে টোটাল এক্সাম ডিউরেশন টাইম কিন্তু সেখানে বলা হয়েছে টোটাল মার্কস কিন্তু তোমাদের 90 এবং কোয়েকশনও থাকবে 90, তার সঙ্গে ডিউরেশন টাইমও কিন্তু পেয়ে যাচ্ছ সেখানে 120 মিনিট, মানে তোমাদের কিন্তু 2 ঘন্টা টোটাল কিন্তু সময় পেয়ে যাচ্ছ। তার সঙ্গে সেখানে তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিংও থাকবে 4/1, সেখানে লক্ষ্য রাখবে নেগেটিভ মার্কিংটি উলি। নেক্সট দেখে নিচ্ছ তোমাদের কিন্তু পোস্টগুলোর সেখানে আরেকটি ইম্পর্টেন্ট বিষয় তোমাদের কাট অফ মার্কটি তোলা হয়েছে, ইউআর জন্য 35 এবং অন্য কাস্টগুলোর জন্য তুলে ধরা হয়েছে দেখুন 30% রাখা হয়েছে। তাহলে পার্ট বির মধ্যে সেই সেমভাবে তোমাদের রাখা হয়েছে, অবশ্যই সেগুলো চেক আউট করে নেবে। তাহলে সিলেবাসটি আমি তোমাদেরকে বলেছি দেখুন এনএক্সআর ইর মধ্যে চলে আসলাম। এনএক্সআর ইর মধ্যে সিলেবাসটি আমি বলেছি দেখুন সিলেবাসের মধ্যে দেখুন সাবজেক্ট তুলে ধরা হয়েছে, কোয়েকশন তুলে ধরা হয়েছে, মার্ক তুলে ধরা হয়েছে এবং সিলেবাসের প্রতিটি বিষয় সেখানে তুলে ধরা হয়েছে। এই নোটিফিকেশনটি তুমি ডাউনলোড করতে হবে এবং এনএক্সআর 1 এর মধ্যে 2টি পোস্টের জন্য কিন্তু আলাদাভাবে তোমাদের জন্য সেপারেটভাবে কিন্তু তুলে ধরা হয়েছে, সেগুলো অবশ্যই ডিটেলস অনুযায়ী তোমরা ডাউনলোড করে প্রতিটি বিষয় তোমরা চেক আউট করতে হবে। দেখে নেবে তোমাদের ত্রিপুরা পাবলিক সার্ভিস থেকে যে নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে তা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের থাকবে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য কী কী সাবজেক্ট থেকে তোমাদের সেখানে থাকবে
তাও কিন্তু তুলে ধরা হচ্ছে এবং সেখানে মার্কগুলো ক্লিয়ারলি মেনশন করে দিয়ে দেওয়া হচ্ছে। তাহলে এই সুবর্ণ সুযোগটি কিন্তু মিস করবে না যারা তোমরা এলিজিবল রয়েছে, অনেক দিন থেকে যারা ওয়েট করছো, যারা ত্রিপুরা পাবলিক সার্ভিসের মধ্যে আবেদন করবে সেখানে কিন্তু আবেদন করে নিতে পারবে, তোমাদের জন্য গুড নিউজ রয়েছে। তো যারাই তোমরা আবেদন করবে আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবে এবং যারা তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করবে পরের আপডেটগুলো মানে তোমাদের অ্যাডমিট কার্ড, তোমাদের আনসার কি, সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য তোমাদের সুবিধার্থে অবশ্যই তোমাদের প্রিয় চ্যানেল ত্রিপুরা জবস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে রাখবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, জয় হিন্দ।